বাংলায় প্রচলিত যেসব পূজা পার্বণ আছে তার মধ্যে অন্যতম হলো বিপত্রায়ণী পূজা। সোজা রথ ও উল্টো রথের মধ্যবর্তী শনিবার ও মঙ্গলবার যে বার দুটি থাকে সেই বার দুটিতেই বিপত্রায়ণী পূজা সাধারণত হয়ে থাকে। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাই বিপত্রায়ণী পূজার উপাস করেন, আর আমার বাবার বাড়িতে আমার মা, জেঠিমা, কাকিমা সকলেই বিপত্রায়ণী পূজার উপাস করেন। কিন্তু এবার এখানে তো মা নেই, এখন শাশুড়ি মা তো আছে ছর্দির বাড়িতে, ওখানে তো বেড়াতে গেছে, আপনারা তো সকলেই জানেন। আর এখানে তো আমরা চারজনে আছি। আর শনিবার দিনে না আমার শাশুড়ি মা বিপত্রায়ণী পূজা ওখানে করেছিলেন ধানবাদে, তাই আমি এখানে একটু পুজো দিয়েছিলাম মন্দিরে, যাতে একটু প্রসাদটা পাওয়া যায় সেজন্য। আর আমার বাবার বাড়িতে শনিবারই বিপত্রায়ণী হয়নি, সেদিন একটু পঞ্চমী ছিল সে কারণে, তাই মঙ্গলবার দিনে আমার বাবার বাড়িতে বিপত্রায়ণী পূজা হয়েছিল। আর আমার গ্রামের বাড়িতে পূজা হয়েছিল, মা বাবা সবাই গেছিল আমার গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে আমাদের নিজেদের বাড়িতেই বিপত্রায়ণী পূজা হয়, মা দুর্গারও যেমন পূজা হয়, নবান্নের পূজা হয়, সেরকম বিপত্রায়ণীর পূজাও কিন্তু বাড়িতেই হয়েছিল। তাই সেদিনকে বিপত্রায়ণী পূজা করিয়ে মারা রাত্রিবেলাতেই বাড়ি আসে, কিন্তু এবার অনেকটা রাত্রি হয়ে গেছিল, তার উপরে বৃষ্টিও পড়ছিল, সেজন্য বাবা আর মঙ্গলবার দিনে আর রাত্রিবেলাতে আমাদের বাড়িতে এসে সেই বিপত্রায়ণীর ধাগা, পুষ্প, প্রসাদ কিছুই দিতে পারেনি। তাই পরের দিনে বুধবার সকালবেলাতে খুব তাড়াতাড়ি বাবা এসে কিন্তু ওই বিপত্রায়ণীর ধাগা, পুষ্প, প্রসাদ সবই নিয়ে এসেছিল। আর বাবা যখন আসে তখন আমারও স্নান হয়নি, গোল্ডিও স্কুল থেকে আসেনি, সবেমাত্র অলি কেবল টিউশন থেকে পড়ে বাড়ি ফিরেছে। তাই অলিকে সামনে পেয়েছিল, অলির হাতে ধাগাটা বাবা পরিয়ে দিয়েছে, মাথায় পুষ্প ঠেকিয়ে দিয়েছিল, প্রসাদও দিয়েছিল। তারপরে আমি স্নান করলাম, স্নান করে ধাগা, পুষ্প, প্রসাদ সব একটা থালার মধ্যে আগে গুছিয়ে রাখলাম, বাড়ির পুজো সম্পন্ন করলাম। তারপরে অলির বাবাও স্নান করলো, অলির বাবাকেও পুষ্প ধাগা পরিয়ে দিলাম, পুষ্প মাথায় ছুঁয়ে দিলাম, গোল্ডিকেও তাই পুষ্প ছুঁয়ে ধাগা পরিয়ে দিলাম। তারপরে যে আমাদের ভোগ হয়েছিল সেই ভোগের প্রসাদটাও গ্রহণ করলাম।